আজকে আমরা দেখব একটি পাফ হাতা বা পাফ হাতা বলো আর গুঠি হাতা বলো কুচি হাতা যে যাই বলো, ব্লাউজটা তোমাদের দেখিয়ে দিয়েছি। তো সেটা আজকে আমরা করব। তো এখানে দেখো আমি লম্বা 7 ইঞ্চি নিয়েছি আর 20 ইঞ্চি লম্বা নিয়েছি। যে কুচি হবে সেটা কিন্তু 2 ভাঁজ আছে, মানে 40 ইঞ্চি আছে আমার চওড়াটা। তো আর সেটা জয়েন হবে এই পাড়ের সাথে। পাড় কিন্তু আমি হাতার মুহুরির সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা করে কেটে নিয়েছি। এখন দেখব মিডল পয়েন্ট একটা চিহ্ন দিব। তো তার আগে বলে রাখি, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এবার দেখো কি করব, দুই দিক থেকেই দুটো টুকরোর মধ্যে কিন্তু মিডল পয়েন্টে আমি এইভাবে চিহ্ন দিয়ে দেব, যেন আমার কুচিটা বরাবর থাকে, কম বেশ না হয়। তো এবার এই চিহ্নের সাথে এই চিহ্ন মিল রেখে কিন্তু করব। কিন্তু তার আগে আমি কি করব, এই কাপড়টা এইভাবে পরপর করে ভাঁজ দিতে থাকবো দুই দিক থেকে। এই এক দিক থেকে দেবো আর এক দিক থেকে দেবো, দুই দিক থেকে। তোমরা সেটা দুমুখো করো, কুচিটা দিতে পারো, আর নয়তো একভাবে সিরিয়াল বাই কুচিটা দিয়ে যেতে পারো। তারপর এভাবে উল্টিয়ে সেলাই করে নেবে। তো চলো আমি দেখাচ্ছি কিভাবে তোমাদের কুচিটা দিতে হবে। তারপর কি করতে হবে, আরও একটা কাজ, দুই দিক থেকে 5 ইঞ্চি করে দাগ দিয়ে দিতে হবে। এই 5 ইঞ্চি কিন্তু প্লেন থাকবে, কোনো কুচি হবে না। প্রথম থেকে 5 ইঞ্চি আর শেষের থেকে 5 ইঞ্চি বাদ রেখে তারপর কিন্তু আমরা কুচিটা শুরু করবো। তো এই দেখো আমি মেশিনে চলে আসলাম আর কিছুটা কুচি দিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ 5 ইঞ্চি কাপড় বাদ রেখে তারপর কিন্তু কুচি দেওয়া স্টার্ট করেছি। আর এইভাবে কিন্তু পরপর করে আমি সবটা কুচি দিয়ে নিচ্ছি। আর এদিক থেকে যে একটু কোনা করে হবে না, শেষের দিকে কুচি দেওয়ার পর সেটা কিন্তু আমি কেটে সমান করে নেব। এইভাবে কুচি সব দেওয়ার পর এই দেখো দেখতে কীরকম হয়েছে। তো এইভাবে দুটো পার্টি কিন্তু একসাথে আমরা তৈরি করে নেব। আর এই যে একটু আঁকা বাঁকা আছে এদিক থেকে কিন্তু একটু কেটে বেশি অংশটা বাদ দিয়ে সমান করে নেব। তারপর আমি মিডল পয়েন্ট বার করব। এই যে এই দিকটা একটু আছে সেটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিতে হবে, না হলে কিন্তু হাতের শেপটা সুন্দর আসবে না। তারপর আমরা এই লেসটা নিয়ে নিব। পাড়টা যে পাড়টা আমার আছে এটার মধ্যে যে মিডল পয়েন্ট আছে আগে দিয়ে দিয়েছিলাম, আর এই মিডল পয়েন্ট বরাবর রেখে কিন্তু আমরা এভাবে বরাবর রেখে সেলাই করব। তোমরা পাড়টা চাইলে আরও বড় নিতে পারো, সমানভাবে রাখতে পারো, কিন্তু আমার অতটা প্রয়োজন নেই। আমি যে এক্সট্রা পার্ট ছিল সেটা কিন্তু পিঠে লাগিয়ে দিয়েছি ব্লাউজের মধ্যে, তোমরা দেখেছো। তাই যতটা আমার মুহুরি ছিল তার থেকে আমি 1.5 ইঞ্চি বেশি রেখেছি, এর থেকে বেশি রাখিনি। তো এটা লাগিয়ে উল্টে দিব, এর এখানে চাপ দিয়ে দিব। আর চাপ দেওয়ার আগে আমি এখানে সুন্দর লাগার জন্য ব্লাউজটা হাতাটা যেন আরও সুন্দর ফুটে উঠে, তার জন্য আমি এই লেসটা ব্যবহার করব। আর এই লেসটা কিন্তু আমি দুই দিক থেকেই ব্যবহার করেছি, এখানেও দিয়েছি আর মুহুরির মাঝায়ও দিয়েছি, সাথে কিন্তু নিচ থেকে লাইনিংও ব্যবহার করেছি। তো যদি চাপটা আগে না দাও তাহলে দুইবার চাপ দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে দেখো আমি লেস লাগিয়ে ডাইরেক্ট চাপ দিয়ে নিয়েছি আর নিচ থেকে কিন্তু লাইনিং লাগিয়ে নিয়েছি। এবার কি করব, এই দিকটা মুখটা ভেঙে এইখানেও কিন্তু আরেকটা লেস লাগিয়ে নিব। আর এইটা হচ্ছে আমার মিডল পয়েন্ট, আর এখানে হচ্ছে আমি 3 ইঞ্চি বাদ দিয়ে যেভাবে আমরা হাতার শেপটা নিই সেইভাবে আমরা হাতার শেপটা দিয়ে দিব। নর্মালি আমরা হাতার যেভাবে কাটিং করি শেষের দিক থেকে 3 ইঞ্চি রেখে আমরা হাতার শেপ দিই, তো সেইভাবে হাতার শেপটা দিয়ে দেব। তো এই দেখো আমি হাতার শেপটা হাতে রাউন্ড করে এঁকে নিয়েছি, সেটা শেপ অনুযায়ী কিন্তু আমি বেশি অংশটা কেটে বাদ দিয়ে দেব। তো এই দেখো কেটে বাদ দেওয়ার পর আমার হাতাটা ঠিক এইরকম হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা কীভাবে এই সুন্দর কুচি হাতাটা আমি তৈরি করেছি। তো এখন কি করব, হাতাটা আরও বেশি সুন্দর দেখানোর জন্য এখন আমি কিন্তু এখানে আয়রন করে দেব। তোমরা আয়রন না করে যদি মনে করো হাতে ভালো করে প্রেস করে দেবে সেটাও করতে পারবে, কিন্তু আমি আরও বেশি সুন্দর লাগার জন্য যেন কুচিটা এলোমেলো না হয়, ঠিকভাবে বসে থাকে, সেই জন্য কিন্তু আমি এখানে আয়রন ব্যবহার করেছি। বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটি ফলো করবে, চ্যানেলটি ফলো করবে। তো এখানে দেখো আয়রন করে নিয়েছি আমি। এখানে আয়রন করে নিলে একটু সুন্দরভাবে কুচিটা ভালো করে বসে থাকে, তাই আমি তো এটাই বলবো তোমরা কাপড়টা আয়রন করে নেবে। যদি আগেই আয়রন করে নাও তাহলে তো আরও সুন্দর, কুচি দেওয়ার সময় আরও ভালোভাবে মিশে যাবে সহজে। তাই আমি এখানে সেলাই করার পরে আয়রন করেছি, কেননা কাপড়টা আমার আগেই ইস্ত্রি করা ছিল, যখন আমি পিসটা কেটেছিলাম তখনই আমার ছিল অলরেডি। তবু সেলাইয়ের পর আরও একবার করে নিয়েছি। একটা কাজ যদি সুন্দরভাবে করা হয় না, ব্লাউজের লুকটাই চেঞ্জ হয়ে যায়। দেখো হাতাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, তাহলে ভাবো ব্লাউজটা কত সুন্দর হবে। তো যাই হোক, ফুল ব্লাউজটা তো দেখিয়েছি, তারপর আবার শেষে একবার দেখিয়ে দেবো। তো চলো এখন আমরা কি করব, হাতার মধ্যে কিভাবে লাগাবো সেটাও একবার দেখিয়ে দিই। হাতাটা দু ভাঁজ করে মিডলে কিন্তু একটা আমাদের প্রথমে চিহ্ন দিয়ে দিতে হবে। এই দেখো দু ভাঁজ করে হাতার চক দিয়ে একটা প্রথমে চিহ্ন দিয়ে দিবে। যদিও আমি আগেই কাট লাগিয়ে রেখেছিলাম,
তোমরা দেখেছো ব্লাউজ পিসটা যখন কেটেছিলাম তখনই কিন্তু আগে কাট লাগিয়ে রেখেছিলাম। তো এখন কি করব, যে মাঝখান বরাবর যে চিহ্নটা দেওয়া হয়েছে তো সেই চিহ্ন বরাবর কিন্তু আমি হাতার মধ্যে লাগাবো। তো চলো ব্লাউজের বডিটা নিয়ে আসি, এই যে মিডল বরাবর চিহ্নটা আছে তো সেটা কি করব, ব্লাউজে কাঁধের অংশটা আমি নেব, কাঁধের অংশটা, কাঁধের যে সেলাইটা আছে সেই সেলাই বরাবর এই মাঝখানে আমার হাতার এই চিহ্ন বরাবর মিডল পয়েন্ট অনুযায়ী কিন্তু সেম টু সেমভাবে রাখবো। রেখে এখান থেকে আমি সেলাই করব, এখান থেকে আমি এক সাইড সেলাই করব, তারপর কিন্তু আরেক সাইড থেকে সেলাই করব। তোমরা যদি মনে করো একদম শেষের দিক থেকে এনে সেলাই করবে তাহলে অনেক সময় কী হয়, হাতার শেপটা লড়ে যায়, কাঁধের যে মিডল পয়েন্ট আছে সেটা লড়ে যায়। তাই বলবো তোমরা মাঝখান থেকে ধরে এখান থেকে এক সাইড প্রথম সেলাই করবে, তারপর ওই সাইড সেলাই করবে। তো চলো আমি সেলাই করে তারপর কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর এই হলো হাতাটার ফাইনাল লুক আর ফুল ব্লাউজের ফাইনাল লুক এটা। তো চলো দেখা হবে আবার পরে কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।